আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ড্রয়িং আমি খুব লাইট করে নিয়েছি। যেরকম করি আমি জাস্ট এরকম লাইট করেই তোমরা ড্রয়িংটা করবে, করার পর কালার স্টার্ট করবে। আমি একটা তোমাদের ড্রয়িংটা যাতে সুবিধা হয় দেখতে, তার জন্য আমি এই ধরনের একটু পেন ইউজ করছি। বাট আউটলাইন পেন ড্রয়িংয়ের মধ্যে না করাই কিন্তু ভালো। আমিও ক্লাসে যখন করাই আউটলাইন কিন্তু করতে বারণ করি, এটা কিন্তু মাথায় রাখবে। আউটলাইন করার দরকার নেই ড্রয়িংয়ের মধ্যে। আমি জাস্ট তোমাদের ড্রয়িংটা নাহলে একদমই খুব লাইট হয়ে যায়। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ড্রয়িংটা বোঝা যাচ্ছে না বা কিছু, তো সেই উদ্দেশ্যে যাতে তোমরা ড্রয়িংটা করতে পারো তার জন্য আমি হালকা করে যেটা পেন্সিল দিয়ে করে সেটা আমি একটু ব্ল্যাক, তাও আমি খুব অল্প দেওয়ার চেষ্টা করছি। একটু চেষ্টা করবে তোমরাও, তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবে, আউটলাইন কিন্তু দেবে না। ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। একবার পেন্সিল দিয়ে, একবার এই ব্ল্যাক পেন দিয়ে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। তার জন্য আমি আগে একটু রাফ হালকা করে ড্রয়িংটা করে তারপর তোমাদের জন্য আমি একটু পেন দিয়ে একটু দেখাচ্ছি, যেটা তোমাদের ড্রয়িংটা করতে একটু সুবিধা হবে। বেশি বেশি করে ড্রয়িং যত করবে তত কিন্তু হাতের ফ্লো বা হাতের যে স্কিলটা যাই বলো না কেন সেটা কিন্তু তত বেশি হবে। ড্রয়িংটা সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। পেন্সিল দিয়ে যত রাফ স্কেচ, যত ড্রয়িং তোমরা করবে ততই তোমরা ভালো করতে পারবে। এই সমস্ত জায়গাগুলো একটু তোমরা খেয়াল করবে। কিছু কাশফুল, একটা শরতের ছবি আমি আঁকছি। কিছু কাশফুল আর অবশ্যই কিছু আকাশে মেঘ দেখিয়ে দেওয়া দরকার। শরৎকালে মেঘের যে খেলা আমরা লক্ষ্য করি আকাশে, খুব লাইট করেই আমি করেছি। পেন দিয়ে করলেও খুব লাইট করেই আমি করার চেষ্টা করেছি। তো তোমরা এইভাবে ড্রয়িংটা প্রথমে করে নেবে। তারপর একটা সিম্পল ড্রয়িং একটা ফিগারের ওপর দিয়ে, যারা ছোট তারা সবে ফিগার, সাইড ফিগার করছো তাদের জন্য এটা দেয়া। খুব সিম্পল একটা সিনারির মধ্যে আমি এটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবার আমরা কালারটা স্টার্ট করছি। দেখো প্রথমে উপরটা স্কাই ব্লু, নীল আকাশ। আকাশটা সাধারণত এই কালারই দেবে। মেঘগুলোকে আমরা একটু ছেড়ে বা বাঁচিয়ে কালারটা দেওয়ার চেষ্টা করবে।
মেঘকে এরকম বাঁচিয়ে বাঁচিয়ে করলাম। মেঘটা আমি অল্প করে গ্রে কালার ইউজ করতে পারি, এরকম সাদা রেখেও অনেক সময় করা যায়। পিছনের কিছু দূরের জঙ্গল, যেটা আমরা বুশেস বলে থাকি, এটা স্যাপ গ্রিন দিচ্ছি এবং স্যাপ গ্রিনের সাথে এখানে আমি ড্রয়িং করিনি, তোমরা দেখো ডাইরেক্ট কালার দিয়ে করছি। তোমরা চাইলে এরকমও করতে পারো, আর যদি মনে করো যে আমি একটু ড্রয়িং করে নেবো, ড্র করে নেবো পিছনের জঙ্গলগুলো, তো সেরমভাবেও তোমরা এটাকে করতে পারো। এটা স্যাপ গ্রিন ইউজ করলাম। তারপরে তোমরা ইয়েলো বা ইয়েলো গ্রিন বা লাইট গ্রিন এই ধরনের, উপর দিকটা অবশ্যই তোমরা জানো কি উপর দিকটা লাইট কালার ইউজ করতে হবে। পিছনের কালার অনেক রকমভাবে আমরা করে থাকি সাধারণত, গাছের কালারও অনেক রকম হয়, বিভিন্ন রকমের আমাদের শিখতে হবে, ব্যবহার করতে হবে। এই কালারটা আমরা ইয়েলো গ্রিন ইউজ করছি, ইয়েলো গ্রিন আর নিচে স্যাপ গ্রিন ইউজ করছি। এই স্যাপ গ্রিন আর ইয়েলো গ্রিনের একটা খুব সুন্দর মিক্সিং এখানে আমরা করলাম। এখানে কোথাও কোথাও এখানে অল্প করে আমি গ্রে কালারটা ইউজ করব মেঘের নিচের দিকটা। বেসিক্যালি মেঘ সাদা মেঘই শরৎকালের আকাশে দেখতে পাওয়া যায়, তাও অল্প আমরা হোয়াইটও করতে পারি এর সাথে। গ্রে কালারটাকে মিশিয়ে দেওয়ার জন্য আমরা একটু হোয়াইট কালার ইউজ করতে পারি গ্রের সাথে। নিচের দিকটা গ্রে দিলাম, ওপর গ্রেটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানটা একটু আমরা হোয়াইট কালার একটু মিক্স করলাম। তো এবার এই দূরের পাড়, নদী, একটি নদী রয়েছে এখানে, নদীর পাড় বরাবর সেটাকে আমি ইয়েলো অকার কালারটা দিচ্ছি। দেখো তোমরা আমি কিভাবে ইউজ করছি, আস্তে আস্তে ইয়েলো অকার, আর দূরের দিকটা আস্তে 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 লাইট হয়ে যাচ্ছে। এই যে হাতে প্রেশার, রঙের ওপর কতটা প্রেশার দিচ্ছি সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যখন আমি একটা রঙেতে একটু বেশি প্রেশার দেবো কালারটা কিন্তু তখন ডার্ক হবে, আবার যখন একটু হালকা প্রেশার দেবো কালার কিন্তু লাইট হবে। তো এই যে ব্যাপারগুলোকে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। আমি ওপরে একটু ইয়েলো ইউজ করছি, ইয়েলো আকার, প্লাস উপরের দিকটা একটু আমি নর্মাল যে ইয়েলোটা রয়েছে আমার কাছে, লেমন ইয়েলো তোমরা ইউজ করতে পারো কালার শেডিংয়ের জন্য। আর অল্প অল্প কোথাও কোথাও ব্রাউন, নর্মাল যে ব্রাউনটা রয়েছে সেই ব্রাউনটা
এরমভাবে ইউজ করা যেতে পারে। তার একদম সাইডটা নদীর জল যেখানটা রয়েছে তার পাশটা নদীর জলটাও আমি খুব স্বচ্ছ এবং খুব লাইট কালার ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কাশফুল আছে, যেটি শরৎকালের একটি মেন একটা সৌন্দর্য, প্রকৃতির একটা আলাদাই একটা সৌন্দর্য এই যে কাশফুল। আর আকাশে এরকম সাদা সাদা তুলোর মতো মেঘ, এটি শরৎকালের বৈশিষ্ট্য, সেটাকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো গ্রামের রাস্তা একটু ইয়েলো অকার বা কেউ কেউ তোমরা গ্রে ইউজ করতে পারো। দেখো কালারটা কিভাবে আমি দিচ্ছি। স্লিপিং লাইন ইউজ করবে, এইটা স্লিপিং লাইন, এইটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, উপর নিচে। তো আমি এই স্লিপিং লাইন ইউজ করছি। একটি ছেলে কিছু রাস্তার ধার থেকে কিছু কাশফুল তুলে নিয়ে যাচ্ছে। অনেকেই খেলার ছলে, অনেক ছোটরা এইগুলো তুলে নিয়ে খেলে, তবে প্রকৃতিতে থাকা অবস্থাতেই আমার বেশি সুন্দর লাগে এইগুলি। খুব একটা প্রয়োজন না থাকলে আমার মনে হয় এগুলো তুলে শুধু শুধু নষ্ট করার দরকার নেই। মাঠে অনেক সময় দেখা যায় এগুলো গ্রামাঞ্চলে, তো এগুলো দূর থেকে প্রকৃতিতেই দেখতে বেশি সুন্দর লাগে। আচ্ছা, এখানে কালারটা আমি কাশফুলটাকে সাদা করব বলে, মানে কাশফুল অবশ্যই সাদা, এখানে এক হয় সাদা কালার দিয়ে তোমায় সাদা করতে হবে, আর নয়তো তোমাকে পেপারের যে সাদাটা রয়েছে সেটিকে তোমাকে বাঁচিয়ে বাঁচিয়ে তোমার সাদা দেখাতে হবে। এই দুটি ভাবে তুমি এই কালারটি কিন্তু করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি কিছুটা ডিপ গ্রিন, দেখো যেখানে কাশফুল আমি করব বলে ঠিক করেছি সেই জায়গাগুলোকে বাঁচিয়ে রেখে আমি কিন্তু কালারটা করছি। এবং একদম সাদা দেওয়ার থেকে অল্প অল্প আমি একটু ব্লু বা গ্রে তোমরা ইউজ করতে পারো। অল্প অল্প ব্লু, কাশফুলের সাথে কিছু এরকম কাশফুলের যে ডান্ডিগুলো থাকে, কাশফুল সাধারণত এক ধরনের ঘাস ফুল, যেটি সাধারণত এই শীতকালে, এই শরৎকালেতেই এটি প্রকৃতিতে ফুটে ওঠে। দূরে একটি নৌকো যাচ্ছে, সেখানে আমি একটু কালার দিয়ে দিই।
মানে একটা মানুষ বসে আছে, তোমরা একটু যে কোনো কালার এটা ইউজ করতে পারো। আর যদি এইটি খড়ের চাল করতে চাও, একটু ইয়েলো আকার, খড়ের চাল মানে ইয়েলো আকার হবেই, সেটা তো স্বাভাবিক। এটা হলো, এবং একটু ডার্কনেস থাকবে এই দেয়ালটায়, অল্প একটু ডার্ক থাকবে, কারণ কি একটা সাইড থেকে যেহেতু আমাদের সানলাইটটা পড়ছে, এই দেয়ালটায় আমরা একটু গ্রে দিলাম। জানলা দরজাগুলো তোমরা পেন্সিল দিয়ে বা কালো যে কোনো কালার দিয়ে করে দিতে পারো। আমার হাতে যে একটা গ্লাস মার্কিং পেন্সিল রয়েছে, তো সে পেন্সিলটা আমি ইউজ করছি। তোমাদের যদি না থাকে, একদম ডাইরেক্ট অল্প একটু ব্ল্যাক ইউজ করে তোমরা এটা করতে পারো। মানুষের কালারটা এবার করছি। কোথাও কোথাও যদি লাইট যেদিক থেকে আসছে তার ঠিক বিপরীত সাইডে, মানে যেদিকটা শ্যাডো মনে হবে সেদিকটা আস্তে আস্তে অল্প একটু আমি অরেঞ্জ ইউজ করছি। কেন কি এরপরে আমি একটা অন্য কালার মিক্স করব, যেটা পিচ বা ফ্ল্যাশ টিন্ট। এবং জামার কালারটা এই রকমও জামার কালার হয় অনেক সময়। একটা কালার দিয়ে একদিকে আমি একটু ডিপ দিলাম, ভালো করে লক্ষ্য করবে, এই সাইডটা ডিপ, আস্তে করে এই সাইডটা আমি লাইট রেখেছি। তো এই জায়গাটা তোমরা একটা কালার দিয়ে এরমও করতে পারো, আর প্রয়োজনে তোমরা ইয়েলোটা দিয়ে একটু এরম ব্লেন্ড করতে পারো, এরকমও একটি কম্বিনেশনে কালারটা হয়ে থাকে। আচ্ছা, এখানে অনেক রকম কালার এখানে ইউজ হয়েছে, যেহেতু পিছনের দিকটা একটা ব্লু আছে, মানে প্যান্টের পিছনটা এখানে ব্লু আছে,
তো আমি ব্লু পেন্ট করলাম না, তার জন্য আমি একটু ভায়োলেট কালারটা ইউজ করছি। ভায়োলেট কালারের সাথে তোমরা পিঙ্ক কালারটা ইউজ করে তোমরা করতে পারো। এই দুটোর লাইট অ্যান্ড সেটটাও দেখতে ভালো লাগে। কিছু কিছু রাস্তার ধারে কিছু কিছু অল্প অল্প রাস্তায় একটু টেক্সচার ইউজ করলাম। কোথাও কোথাও যেখানে মনে হচ্ছে আমার একটু কালার দেওয়া উচিত, সেখানটা আমি একটু একটু কোথাও কোথাও দিয়ে দিচ্ছি একটু হাইলাইট করার জন্য। ছবি আমার প্রায় কমপ্লিট। এবার আমি মাথার চুলের কালারটা দেবো, যে ছেলেটি এখানে আমি এঁকেছি। এটি তোমাদের অসুবিধা হলে পেন্সিল কালার দিয়েও করতে পারো। ব্ল্যাক কালারটা দেওয়ার পর একটু অল্প করে উপর দিকটা একটু ব্রাউন কালার মিশিয়ে দেবে। ওকে, কোথাও কোথাও একটু আমি একটু শেডিং ইউজ করছি। ব্ল্যাক কালারটা খুব সাবধানে ইউজ করবে, সব জায়গায় কিন্তু ব্ল্যাকের প্রয়োজন হয় না। কিছু কিছু সময় গ্রামেতে নদীর ধারে রাস্তার ধারে কিছুটা এরকম খুঁটি বা কিছু লাঠি দিয়ে এরকম একটু বেড়া দেওয়া থাকে, তোমরা চাইলে সেটা করতে পারো। অল্প একটু জায়গায় আমি এটা দেখালাম। অল্প করে, সবটাও থাকে এমন নয়, কিছু কিছু জায়গায় থাকে। কেমন লাগলো অবশ্যই আমায় জানাবে ছবিটি। আর তোমরা ছবি আঁকতে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বেশি বেশি করে ড্রয়িং করতে থাকো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য আবারও নতুন ড্রয়িং নিয়ে আসছি।